সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে 10টি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ 3 ঘণ্টার আলোচনায় পুলিশের রদবদল, মামলা বাণিজ্য, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, পাসপোর্ট অফিসের ভোগান্তিসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের চেইন অফ কমান্ড মেনে চলার ওপর সাফ নির্দেশনা দেওয়া হয়। লটারি নয়, যোগ্যতা বিবেচনায় পুলিশের ওসি, এসপি বদলি ছাড়াও শূন্য পদে কনস্টেবল নিয়োগ দেবে সরকার। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। লটারির মাধ্যমে ওই ওসি এবং এসপি নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায়। তো সেই জায়গাতে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে যেখানে যার নিয়োগ হওয়ার কথা না বা হলে সার্ভিসটা দিতে পারবে না, এগুলো অনেক সময় যাচাই বাছাই করে নিয়োগটা দিতে হয় তার সার্ভিস রেকর্ড দেখে, এফিসিয়েন্সি দেখে, বড় ডিস্ট্রিক্ট ছোট ডিস্ট্রিক্ট এরকম বিবেচনায় নিয়ে, বা যে এক ডিস্ট্রিক্ট করেছে তাকে ওল্ড ডিস্ট্রিক্টে দেয়া যায়, এ সমস্ত কিছু বিবেচনা আছে, ক্রাইটেরিয়া আছে। 5ই আগস্টের পর হয়রানিমূলক মামলার অভিযোগ খতিয়ে দেখে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন মন্ত্রী। হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক ব্যক্তি কিংবা দলের কেউ পুলিশের কাজে বাধা দিতে পারবে না। 2701 জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় শুরু হবে। বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। রাজনৈতিক বিবেচনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তির বিষয়টি খতিয়ে দেখার কথাও জানান মন্ত্রী। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে, সেই আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো আমরা আবার ভেরিফিকেশন করব, এটা যথাযথ হয়েছে কিনা। পাসপোর্ট সহ সরকারি সেবা প্রাপ্তিতে ভোগান্তি দূর করতে বেশ কিছু পরীক্ষামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। শাহাদাত, এখন ঢাকা।